বাংলা দ্বিতীয় পত্রের কিছুই পারি না, ব্যাকরণ অংশ দেখলেই মাথা ঘুরে। আমি কিভাবে অ্যান্সার করব, কিভাবে পাশ করব, কিভাবে এ প্লাস পাবো? আসো দেখে নেওয়া যাক। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমরা আজকে খুব সহজেই দেখে নিব তুমি কিভাবে ব্যাকরণ অংশে 30-এ 30 পেতে পারো। আচ্ছা, প্রথমত আমাদের দেখতে হবে আমাদের ব্যাকরণ অংশে কি কি আসে। আমাদের ব্যাকরণ অংশে দেখো, তোমরা সবাই জানো যে বর্ণনামূলক প্রশ্ন আসে আর হচ্ছে গ্রামাটিক্যাল আইটেমস গুলো আসে। সো এখানে তুমি দেখতে পাবে যে আমাদের প্রথমত আসে উচ্চারণের নিয়ম, যেটা আমাদের 1 নাম্বার প্রশ্নতে উচ্চারণের নিয়ম আসে, অথবা শব্দের উচ্চারণ লিখতে হয়। সো এখানে তোমার দুইটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। প্রথমত, তোমার যদি এমন হয় তুমি শব্দের উচ্চারণগুলো সব পড়ে ফেলতে পারবে, সব বলতে কি বিগত 5 বছরের সকল বোর্ডের, ঠিক আছে? বিগত 5, এটা আমি লিখে দিই, এটা প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? বিগত 5 বছরের সকল বোর্ড, ঠিক আছে? বিগত 5 বছরের সকল বোর্ড, বিগত 5 বছরের সকল বোর্ডে যদি তুমি শব্দের উচ্চারণ যা যা এসেছে তুমি যদি বোর্ড ওয়াইজ পড়ে যেতে পারো, তোমাকে আমি বলে দিতে পারি তুমি 100% কমন পাবে। এটা সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? কিন্তু তোমার যদি এমন মনে হয় তুমি শব্দের উচ্চারণ মনে রাখতে পারো না, তাহলে সেক্ষেত্রে তোমার উচ্চারণের নিয়ম, এক্ষেত্রে তোমার 2 থেকে 3টা নিয়ম তুমি যদি ঠিক মতো পড়তে পারো, বিগত বছরের বোর্ড গুলোতে আসা, এগুলো থেকে কিন্তু কমন পড়ে সব বোর্ডই। উচ্চারণের নিয়ম তোর বাংলা একাডেমি প্রণীত নিয়ম আছে, যেগুলো বানানোর ক্ষেত্রেও সেম, এগুলো তুমি একটু পড়ে যেতে পারো। বাট আমি সাজেস্ট করবো কি, যে তুমি যদি শব্দ উচ্চারণগুলো পড়তে পারো, বোর্ডে আসাগুলো খুব বেশি কঠিন কিন্তু না। অধ্যাপক, অধ্যাপক এইভাবে, ঠিক আছে? তারপর তোমার ধরো যে উচ্চারণ, এটাও একটা আসতে পারে, রাষ্ট্রপতি, এই জিনিসগুলো 1-2বার প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? সো এখানে তুমি কিন্তু চাইলেই 5-এ 5 পাওয়া সম্ভব খুব ইজিলি। তারপর দেখো বানানের নিয়ম, আমাদের 2 নম্বরে আসে বানানের নিয়ম। বানানের নিয়মের পরিবর্তে থাকে কি শুদ্ধ বানান। এক্ষেত্রেও কিন্তু সেম কথাবার্তা, শুদ্ধ বানানো কিন্তু বিগত 5 বছরের সকল বোর্ডে আসা প্রশ্ন তুমি যদি ঠিকমতো পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার আর বানানের নিয়মটা না পড়লেও চলে। আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমি কিন্তু কখনোই এই নিয়মগুলো পড়তাম না। আমি কিন্তু এইগুলো বিগত আমার এইচএস এর টাইমে আমি কিন্তু বিগত 5 বছরগুলো পড়ে গিয়েছিলাম, এন্ড আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো একটা মার্ক পেয়েছি, ঠিক আছে? তারপর দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী প্রকারভেদ, এটা আসে 3-এ। এটা পরিবর্তে আসে কি ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্ণয়। সো শব্দ শ্রেণী প্রকারভেদ তুমি যদি চাও পড়তে পারো, অনেক কিছু আছে, বাট তুমি চাইলে কিন্তু এই শব্দ শ্রেণী নির্ণয় জাস্ট বিগত 5 বছর এগুলো প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে বেশ কমন পড়ে যাবে। তারপর দেখো আমাদের উপসর্গ। উপসর্গ তো অনেক কিছু আছে, তোমার ধরো যে অর্থবাচকতা, অর্থদ্যোতকতা, এসব লিখতে হয়। তারপর তোমার ধরো যে অ, ঘা, অজ, অনা, আর, আনা, পিতি, অনু, অনিকত, কণা, বাতি, বিভরম, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে? আমি মুখস্থ করেছিলাম, বাট তোমরা অনেকে চাও না যে আসলে মুখস্থ করবে। সো এই ক্ষেত্রে তুমি কি করবা, তুমি এটার পরিবর্তে সমাস পড়তে পারো। এখন তুমি বলতে পারো ভাই সমাস তো আরো কঠিন, সমাস তো শিখতে লাগে 6 মাস, ঠিক আছে? সো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সমাসের বিগত 5 বছরে আসা যতগুলা প্রশ্ন আছে তুমি দেখবা সেম জিনিসই বারবার আসে। সেই মুখচন্দ্র, তারপর তো কোনটা অব্যয়ভাব সমস্যার মধ্যে কিছু সেম জিনিসপত্র আসতেছে, দ্বিগু সমস্যায় সেম জিনিসপত্র আসতেছে বারবার। সো তারপর তোমার কোনটা রূপক কর্মধার হয়, কোনটা মধ্যমপদলোপী কর্মধার, এগুলোই কিন্তু আসতেছে বারবার। তুমি জাস্ট কয়েকটা এক্সাম্পলই পাবা। তুমি 5 বছরের কোর্সে সলভ করতে গেলে দেখবা কি যে তুমি এখানের মধ্যেও কমন এসে গেছে অনেকগুলা। মানে প্রতি বছর তুমি দেখবা যে 1 বছরের সবগুলো বোর্ডের সাথে আগের বছরের সবগুলো বোর্ডের প্রশ্ন কমন। এক্ষেত্রে কি হয়, আমাদের টিচার আসলে নতুন কোনো প্রশ্ন বানায় না, তারা কিন্তু সে ওল্ড জিনিসপত্র দিয়ে দেয়। সো তোমার কি এই সমাজটা পড়াটাই বেটার হবে। তারপর দেখো এখানে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বেরও এরকম তোমার ধরো যে প্রশ্ন আসে, বড় প্রশ্ন, সেগুলো পড়াচ্ছে। আমার মনে হয় যে বাক্যান্তরটা বেশি সহজ হয়, ঠিক আছে? যে আমি আর সে খেলতে গিয়েছিলাম, এরকম যে একটা বাক্য থাকবে, আমি এবং সে খেলতে গিয়েছিলাম, এইখানে তো এটাকে চেঞ্জ করতে হয়, তারপরে আমি কিংবা সে, এরকম জিনিসপত্র আছে। সো এগুলো কিন্তু তুমি বাক্যের যে নিয়মগুলা বাক্যান্তরের, এগুলো কিন্তু কঠিন হয়ে যাবে তোমার জন্য। কিন্তু তুমি যদি এগুলো করো যে সে অথবা সে চুরি করেছে, এরকম জিনিসপত্র, ঠিক আছে? সো তোমার জন্য এটা কঠিন হয়ে যাবে। আর দেখো তুমি ভাষার অপপ্রয়োগ আর শুদ্ধ প্রয়োগ, এক্ষেত্রে যদি তুমি আসো, এক্ষেত্রে তুমি দেখো এখানে যে নিয়মগুলো আছে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের, সেগুলো চেয়েও আমাদের শুদ্ধ প্রয়োগটা যে আছে বিগত 5 বছরে যে বোর্ডে এসেছে যেগুলো, তুমি দেখবা সেগুলো যদি পড়ে ফেলো তোমার কিন্তু 100% কমন পড়ে যাবে এখানে। সো একটাই সাজেশন ফাইনালি তোমার ক্ষেত্রে আমি বলবো যে তুমি বর্ণনামূলক গুলো না দিয়ে তুমি হচ্ছে গ্রামাটিক্যালে যাও। গ্রামাটিক্যালে গেলে তোমার কিন্তু 30-এ 30 পাওয়া সম্ভব, ঠিক আছে? তুমি দেখবা একদম 100% কমন পড়বে। তো যে কমন যদি না পড়ে, হাইয়েস্ট 2 থেকে 3 মার্ক তোমার নতুন আসতে পারে, সেটা চান্স তো খুবই কম। সো তোমাকে আমি সাজেস্ট করবো যে তুমি অবশ্যই
এই সাইটগুলো পড়ে যাও। আর তুমি যদি একটু বেশি সিরিয়াস স্টুডেন্ট হও, তুমি হচ্ছে এইটা পড়ার পাশাপাশি এগুলোকে তুমি ব্যাকআপ হিসেবে রাখতে পারো। বাট তোমরা যারা সায়েন্সের আছো বা তোমরা যারা কমার্সের আছো, তোমাদের অন্যান্য সাবজেক্টে বেশি চাপ, বা হিউম্যানিটিসে যারা আগে ইকোনমিক্স বা এগুলো পড়োনি, এখন এগুলো বেশি পড়তে হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের আমি বলবো যে এটাই বেটার হয়। আসলে এক্সট্রা এখন এগুলো পড়ে লাভ নেই, তুমি যেহেতু পড়াশোনা করো নাই। সো শেষ মোমেন্টে এসে তোমরা গ্রামাটিক্যালি বেশি জোর দাও, ইনশাল্লাহ ভালো করতে পারবে। সো এভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। আর বাংলা সেকেন্ডের যে কোনো ভিডিও লাগলে জানাবে, ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।